আসসালামু আলাইকুম। গত জিম্বাবুয়ে সিরিজের আগ থেকে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় টপিক নাম হচ্ছে লিটন কুমার দাস। কারণ হচ্ছে তার অফ ফর্মের কারণে তাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। প্রথমে আমি আপনাদেরকে লিটন দাসের দুটো আউটের ভিডিও দেখাই, সেই ভিডিওটা নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে। সেই সাথে গত শ্রীলঙ্কা সিরিজ এবং জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3টা টি-20তে লিটন দাস যেভাবে দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন সেই আউটগুলো নিয়ে ক্রিকেট টেকনিক্যাল অ্যানালাইসিস করবো আজকে এই ভিডিওতে। সকলকে স্বাগতম স্পোর্টস টকিং বয়ের নতুন একটা ভিডিওতে, খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ। লিটন কুমার দাস গত শ্রীলঙ্কা সিরিজে তিনি ব্যর্থ ছিলেন, পারফরমেন্স করতে পারেননি। তার ধারাবাহিকতায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তেও তিনি তার ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তিনি অফ ফর্মে রয়েছেন এবং অফ ফর্মের ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন, যেটা নিয়ে বর্তমানে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া অনেক ধরনের আলোচনা হচ্ছে। সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে লিটন কুমার দাসের আউট নিয়ে। আউট বিতর্কটা অনেক বেশি হচ্ছে এবং লিটন কুমার দাস যেইভাবে দৃষ্টিগতভাবে আউট হচ্ছে সেটার ব্যাখ্যা যদি আমি যেতে চাই আপনাদেরকে, এই মুহূর্তে আমি কিছু ফুটেজ দেখাতে চাই লিটন কুমার দাসের, যিনি গত শ্রীলঙ্কা সিরিজ এবং এই জিম্বাবুয়ে সিরিজে একই ধরনের বলে দুইভাবে আউট হয়েছেন। প্রথমটা হচ্ছে তিনি জিম্বাবুয়ের এগেনস্টে আউটসাইড অফ স্টাম্পের বলে ইনসুইঙ্গিং ডেলিভারিতে তিনি বোল্ড আউট হয়েছেন, এবং দ্বিতীয়টা হচ্ছে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন সেম লেন্থের বলে। এর পরবর্তীতে লিটন দাস যে আউটটা হয়েছেন সেখানে যদি আমি বলি, প্রথম আউটটার কথাই যদি বলি, জিম্বাবুয়ের বিপক্ষে এনগারাবার আউটসাইড অফ স্টাম্পে পিচ করা বল, এনগারাবার যখন বলটাকে মুভ করেন তখনও তার ব্যাটিং স্ট্যান্ডটা, অর্থাৎ তিনি যে ব্যাটিং করছেন তার বিহাইন্ড দ্য বডি, এবং তিনি একেবারে তার ব্যাটটাকে উপরে রেখেছেন এবং পা থেকে কিন্তু তার ব্যাটটা অনেক উপরে ছিল। এবং আমাদের বর্তমানে যারা বাচ্চা ক্রিকেট শেখে তাদেরকে বেসিক ক্রিকেট শেখানো হয়, যখন তার ব্যাটিং করবেন, কোনো বলকে ডিফেন্স করবেন, ব্যাট এবং প্যাডের মাঝে কোনো গ্যাপ রাখা যাবে না। কিন্তু লিটন কুমার দাস তিনি তার যে ব্যাটিংয়ের সময় তিনি এই বেসিক জিনিসটাই বলে যান, যে কারণে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে এলবিডব্লিউ ফাঁদে পড়েছেন এবং জিম্বাবুয়ের এগেনস্টে এনগারাবার বলে তিনি বোল্ড আউট হয়েছেন। তার তৃতীয় টি-20তে তিনি যে স্কুপ শটটা খেলেছেন, এই স্কুপ শটটাতে তিনি আউটসাইড অফ স্টাম্প, অর্থাৎ 4th স্টাম্প এবং 5th স্টাম্প চ্যানেলের বলে তিনি স্কুপ শট করেছেন, যেটা আসলে স্কুপ শটের জন্য আদর্শ না। কিন্তু এর আগেও লিটন কুমার দাস জিম্বাবুয়ের এগেনস্টে স্কুপ শট খেলেছেন, যেটা আপনি এর মধ্যে ফুটেজে দেখতে পাচ্ছেন, সেটা ছিল আউটসাইড অফ লেগ স্টাম্প। এবং লেগ স্টাম্পের বাইরের বলগুলোকে পিছনের দিকে স্কুপ করাটা অনেক সহজ, কিন্তু বর্তমান সময়ে লিটন দাস অফ ফর্মে রয়েছেন, যে কারণে তিনি কিন্তু তার যে ফর্ম নাই সেই কারণে বলের লেন্থ অনুযায়ী তিনি ব্যাটিং করতে পারছেন, এবং ব্যাটিং করতে না পারার কারণে তিনি যখনই বলটাকে এক্সিকিউট করতে যাচ্ছেন তখন তিনি বলের লেন্থ হারিয়ে ফেলছেন, এবং সেই কারণে তিনি দৃষ্টিগতভাবে আউট হচ্ছেন। টি-20 বিশ্বকাপের আগে লিটন কুমার দাস তার যদি ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন না আনেন এবং তিনি যদি এই ধরনের ভুল আবারও করতে থাকেন, তাহলে আসন্ন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে সিরিজটা রয়েছে 3 ম্যাচের, এবং সেই সাথে টি-20 বিশ্বকাপে তাকে এই ধরনের আউটে আবার ভুগতে হবে, যখন বেস্ট ওপেনেন্ট অর্থাৎ মানে ভালো কোয়ালিটির বলাররা যখন বল করবেন তখন এই সমস্যাটা লিটন দাস আবার পড়তে পারেন। যে কারণে লিটন দাস যখন ব্যাটিং করবেন তখন তার গার্ড নেওয়ার সিস্টেমটা হচ্ছে মিডল এবং লেগ স্টাম্পে যখন তিনি ব্যাটটা করছেন তখন তাকে বলের লাইন অনুযায়ী, অর্থাৎ বলটাকে যখন তিনি রিসিভ করছেন অথবা প্লে বল অবস্থায় আছেন তখন ব্যাট এবং প্যাডের মাঝে কোনো গ্যাপ রাখা যাবে না, এবং তিনি যখন ব্যাটটাকে নেগোসিয়েট করবেন তখন ব্যাটটা যেন আউটসাইড অফ স্টাম্পের বাইরে না যায়। তাতে যেটা হবে, যখন আউটসাইড অফ স্টাম্পের বাইরে যখন 4th স্টাম্প চ্যানেলে বল হবে তখন যেন আউটসাইড এজ না হন। লিটন কুমার দাসের আরও একটা সমস্যা দেখা হচ্ছে, তিনি বলের ডিরেকশনে শট খেলছেন, অর্থাৎ বল আউটসাইড অফ স্টাম্পে যাচ্ছে, তিনি অন সাইডে শট খেলছেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চাই যেটা, যে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচে তিনি ডাউন ওভার দ্য উইকেটে এসে তিনি অন সাইডে আউটসাইড অফ স্টাম্পের 6th স্টাম্পের চ্যানেলে বলটাকে তিনি অন সাইডে খেলতে চেয়েছেন, ফলে তিনি এজ হয়ে কিপারের কাছে আউট হয়েছেন। লিটন কুমার দাস তিনি এমনিতে অফ ফর্মে রয়েছেন, যখন তিনি বলের লাইনটাকে মিস করবেন তখন তিনি অন্য যে লাইনে বল সেই লাইনটাকে সেভাবে না খেলে অন্য লাইনে খেলতে গেলে মিস টাইমিং হবে, এটাই স্বাভাবিক। যে কারণে লিটন কুমার দাসকে এই বিষয়গুলো ভালো করে শট খেলার আগে নেগোসিয়েট করতে হবে, এবং বাংলাদেশে যারা টেকনিক্যাল আছে, কোচ আছে, ব্যাটিং পরামর্শক আছে, ব্যাটিং টেকনিক্যাল আছে, তো তারা এই বিষয়গুলো যখন দেখেন তখন আসলে কী পরামর্শ দেন আমার জানা নেই, তবে এই বিষয়গুলো অনেক বেশি আসলে জরুরি। কেননা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তিনি জানেন যে কীভাবে তাকে খেলতে হবে। আমরা আমাদের দেশে কী হয়, একটা ক্রিকেটার অফ ফর্মে থাকলে
তাকে বাদ দাও, এটাই আসলে আমাদের কাছে সহজ সমাধান। আপনি চিন্তা করে দেখেন, মাথা ব্যথা হলে যদি মাথা কেটে ফেলতে হয় তাহলে তার অস্তিত্ব থাকবে না। কিন্তু যে প্লেয়ারটা আমি চিন্তা করছি তাকে আমি টি-20 বিশ্বকাপে খেলাবো, তাহলে এই মুহূর্তে যদি তাকে আমি বাদ দিই, তার পরিবর্তে আমি তাকে আনবো, সে যে পারফরমেন্স করবে সেটা কোনো গ্যারান্টি নেই। কিন্তু তার চেয়ে ভালো লিটন দাসকে কীভাবে ফর্মে ফেরানো যায় সেই বিষয়টা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যদি করতে পারে, তাকে যদি ফর্মে ফেরাতে পারে, সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি যে তখন লিটন দাসের 2-3টা আউটের ধরন নিয়ে আপনাদের সাথে কথা বললাম, সেই বিষয়গুলো টেকনিক্যালি প্রমাণিত এবং লিটন দাস এই জায়গাগুলোতে খুব উইক জোনে থাকেন। প্রথমত হচ্ছে তিনি আউটসাইড অফ স্টাম্পের পিচ করা বল, গুড লেন্থের বলটাকে যখন তিনি খেলতে যান, নেগোসিয়েট করতে যান, তখন ব্যাট এবং ব্যাটের মাঝে গ্যাপ থাকে। দ্বিতীয়টা হচ্ছে যে বলগুলো আসলে বলের লাইনে মিস করা, অর্থাৎ স্কুপ শট খেলার জন্য যে বলগুলো আদর্শ, সেই বলগুলোতে তিনি খেলছেন না, তিনি খেলছেন আউটসাইড অফ স্টাম্পের বলে স্কুপ শট, যে কারণে কিন্তু তিনি আউট হচ্ছেন। এখন তৃতীয় টি-20তে যখন লিটন দাস 3বার একই ধরনের শট খেলেছেন, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দ্বিতীয় টি-20তে লিটন কুমার দাস প্রথম ওভারে একটা ছক্কা স্কুপ শটে মেরেছিলেন। ওই যে আগের ম্যাচে তিনি স্কুপে একটা ছক্কা মেরেছেন, সেই কনফিডেন্সটা কিন্তু তার রয়ে গিয়েছিল এবং সেই কারণে তিনি তৃতীয় টি-20তে 3বার একই ধরনের শট খেলেছেন। কিন্তু এবার সেই মিসড আউট হয়েছে এবং টাইমিং ঠিকভাবে হয়নি, ইনসাইড এজ হয়ে তিনি বোল্ড আউট হয়েছেন। এখন এই শটটার ব্যাপারে যদি টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হয়, তিনি আগের ম্যাচে যে আউটটা হয়ে ছক্কাটা মেরেছেন সেটা হচ্ছে আপনার রাতের বেলায়, অর্থাৎ নাইটে, এবং সেদিন বৃষ্টি হয়েছিল, ময়েশ্চার ছিল, বলে পেজ ছিল। কিন্তু তৃতীয় টি-20তে যখন তিনি আউটটা হয়েছেন, সেখানে বলে তেমন গতি ছিল না, বলে বাউন্স ছিল না এবং বলটা আউটসাইড অফ স্টাম্পে ছিল, 4th এবং 5th স্টাম্প চ্যানেলে ছিল, যে কারণে তার ব্যাটে কানে লেগে লেগ স্টাম্পে হিট করেছে। সুতরাং এই একটা সমস্যা, বলের ডিরেকশন মিস করে তিনি আউট হচ্ছেন। আর আরেকটা সমস্যা দেখা আউটসাইড অফ স্টাম্পের বলকে তিনি অনসাইড খেলতে যাচ্ছেন, যেটা শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলেছেন, যেটা আপনারা ফুটেজে দেখতে পাচ্ছেন। সেই সমস্যাটা অনেক বেশি প্রবল, যেটা আউটসাইড অফ স্টাম্পের বাইরের বল, 4th বা 5th স্টাম্পের চ্যানেলে বল, সেটা আউটসাইড অফ স্টাম্পে পয়েন্ট এবং কাভার দিয়ে খেলা যায়, কাট শট খেলা যায়, যেটা তিনি না করে তিনি এর আগেও কাট শট খেলেছেন জিম্বাবুয়ের এগেনস্টে, তিনি এর আগেও স্কুপ শট খেলেছেন জিম্বাবুয়ের এগেনস্টে। বলের লাইনে তিনি তখন খেলতেন, যখন তিনি ফর্মে ছিলেন, তখন বলের লাইনটাকে এক্সিকিউট করতে পারতেন এবং বলের লাইনে শট খেলতেন। এবং কিন্তু এখন যেটা হচ্ছে, তিনি বলের লাইনটাকে মিস করছেন এবং বলের লাইনের বিপরীত দিকে তিনি শট খেলার চেষ্টা করছেন, যেটা আসলে তার জন্য যেমন ক্ষতি, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ক্ষতি। যাই হোক, লিটন কুমার দাসের এই বিষয়গুলো যদি সমাধান করতে পারেন, আশা করা যায় তিনি আবার হয়তো কামব্যাক করবেন। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, আপনাদের মতামত জানতে চাই লিটন দাস সম্পর্কে। সকলকেই ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।